গণহত্যার বিচারের পূর্বে আওয়ামী লীগকে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে দেব না, প্রয়োজনে দ্বিতীয় অভ্যুত্থান হবে। মঙ্গলবার নিজ ভেরিফাইড ফেসবুক প্রোফাইল থেকে এক স্ট্যাটাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম মন্তব্য করেছেন, সম্প্রতি ক্ষমতাচ্যুত স্বৈরাচারী দল আওয়ামী লীগের আগামী নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে আলোচনা ও সমালোচনা আবারও শুরু হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা এমন প্রশ্নের উত্তরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমরা রাজনৈতিক দলগুলোর ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেইনি এবং বিএনপির বক্তব্যের উদ্ধৃতি দিয়ে জানান সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ নিতে হবে। ডক্টর ইউনূসের এমন মন্তব্যের পর নানা মহলে আলোচনা সমালোচনা শুরু হয়। এই পরিস্থিতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাজ্জাদ আলম ফেসবুকে পোস্ট করেন। একই দিনে এই বিষয়ে ফেসবুকে লিখেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। হাসনাত তার পোস্টে লেখেন, ছেলেদের রক্তের উপর পা রেখে দিল্লিতে কিবলা বানিয়ে ক্ষমতার বসন্ত যাওয়ার আকাঙ্ক্ষা, জনগণের মুক্তির শত্রুদের সাথে বিশ্বাসঘাতকতা। তিনি আরও বলেন, যারা জুলাই অভ্যুত্থানের স্পিরিট ধারণ করে এবং গণমানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে বিশ্বাসী, তারা ২৪ পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের বিচার দাবি ছাড়া আর কোনো বক্তব্য দিতে পারে না। অন্য এক পোস্টে তিনি হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, রাজনৈতিক ষড়যন্ত্র বন্ধ করুন। এছাড়া গত কিছুদিন আগে আওয়ামী লীগ নিয়ে কথা বলেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ও সজীব মিয়া। তারা জানিয়েছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে সরকারের মন্তব্যের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো বাধা দেওয়ার চেষ্টা করছে। আসিফ মাহমুদ বলেন, যেমন ১৯৪৫ সালে জার্মানির নাজি পার্টি নিষিদ্ধ হয়েছিল, তেমনি আওয়ামী লীগের পরিণতিও হতে পারে। এদিকে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, বিএনপি চায় না শেখ হাসিনা আবার ক্ষমতায় ফিরে আসুক।